প্রাচীনকালে প্রচুর বানর ধরা হতো এবং এই বানরগুলো ধরার জন্য একটা নির্দিষ্ট ফাঁদ তৈরি করা হতো। সেই ফাঁদে বানর তার লোভের জন্য পা দিত এবং ধরা পড়তো। আর আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা বিশ্ববিদ্যালয়ের শুরুতেই এত বেশি টিউশনের প্রতি এডিক্টেড হয়ে যায় যে আমরাও ঠিক একইভাবে ওই বানরের মতো করে ফাঁদে পা দিই এবং আমাদের জীবন সর্বশান্ত করে দিই। ঠিক আছে, আমি ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে এই দুইটা জিনিসের মধ্যে মিল পাইছি। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। যদি তোমাদের শুনতে ভালো লাগে, শুনতে আগ্রহী হও, তাহলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারো। ব্যাপারটা হচ্ছে এই যে শিকারী যখন বানরকে শিকার করতে চাইতো সে কি করতো জানো? সে একটা মিষ্টি কুমড়ো ব্যবহার করত। মিষ্টি কুমড়োটা ভিতরে যে খাবার অংশটা আছে, মানে আমরা যেটাকে খাই, সেটা সে ফেলে দিত এবং খোসাটাকে সে রাখতো। আর যেখান দিয়ে সে কাটতো সেটাকে সে সিলগালা করে দিত, মানে সেখান দিয়ে আবদ্ধ করে দিত এবং ছোট্ট একটা ছিদ্র বানাইতো এমন ভাবে যাতে বানরের যে চিকন হাতটা সেটা যাতে ঢুকাইতে পারে এবং বের করতে যাতে খুব কষ্ট হয়ে যায়, মানে সে যেন কোনো রকমের ঢুকাইতে পারে। এবং ভিতরে রাখতো কি কিছু বাদাম, কারণ বানর খুব বাদাম পছন্দ করে। তো সেই লাউটাকে বা কুমড়াটাকে বনের মধ্যে রেখে আসতো যেখানে বানর আসবে বাদাম খাওয়ার জন্য, এবং ওই কুমড়োটাকে একটা শক্ত গাছ বা একটা খুঁটির সাথে বেঁধে রাখতো। বানর স্বাভাবিকভাবেই আসতো বাদাম খাওয়ার জন্য এবং শিকারী ওই বানরটাকে বা ওই ফাঁদটাকে চোখে চোখে রাখতো। তো বানর এসে কি করতো? সে দেখতো যে কুমড়োর ভিতর বাদাম আছে, সে ওই ছোট ছিদ্র দিয়ে তার হাতটা ঢুকাই দিত এবং ভিতরে যতগুলো বাদাম আছে সবগুলো তার হাতে নেওয়ার চেষ্টা করত। ফলে কি হইতো? তার যে হাতটা ফুলে যেত, মানে মোটা হয়ে যেত। ওই চিকন ছিদ্র দিয়ে সে কিন্তু তার হাতটাকে বের করতে পারতো না। ঠিক আছে, এবং সে অনেক চেষ্টা করতো বাদামগুলো সহ বের করার চেষ্টা করতো, টানতো হাত একদম রক্তাক্ত করে ফেলতো, কিন্তু সে বাদামগুলো নিয়ে তার হাতটাকে বের করতে পারতো না। এইখানে আবার সে কিন্তু চাইলেই বাদামগুলো ফেলে দিয়ে তার হাতটা বের করতে পারতো, যদিও কষ্ট হইতো। কিন্তু বানরটা কি করতো? লোভে পড়ে যেত। সে ওই বাদামগুলোর লোভ ছাড়তে পারতো না এবং যতক্ষণ পর্যন্ত শিকারী না আসতো ততক্ষণ পর্যন্ত সে ওই চেষ্টাটা চালাই যেতে থাকতো যে আমাকে ওই বাদামগুলো সহ, মানে বানরকে বাদামগুলো সহ বের হইতে হবে, কিন্তু সে পারতো না। ঠিক ওই সময়টাতে শিকারী পিছন থেকে এসে বানরটাকে খপ করে ধরে ফেলতো। এখানে কি দাঁড়ালো? মোরাল অফ দ্য স্টোরি এই যে বানরটা কিন্তু লোভে পড়ে গেছে বাদামের, এবং সে কিন্তু চাইলে ওই বাদামগুলোকে ছুঁড়ে ফেলে তার জীবন নিয়ে পালাইতে পারতো বা তার জীবনটাকে রক্ষা করতে পারতো। একইভাবে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বৎসর ভর্তি হই, মানে আমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ি, তারা একইভাবে ওই বানরের মতো ফাঁদে পা দেই এবং আমরা নিজেদেরকে বানর প্রমাণ করি। ঠিক আছে, আমরা টিউশনের লোভে পড়ে যাই। কিভাবে? আমরা প্রথম দিকে সিনিয়র ভাইদের কাছ থেকে কিংবা কোনো মাধ্যম থেকে, মিডিয়া থেকে প্রচুর টিউশন কালেক্ট করি এবং আমরা তো স্বাভাবিকভাবেই কলেজ লাইফে খুব হিসাব করে চলছি, মানে খুব লিমিটেড টাকা, 5 থেকে 7,000 টাকা খরচ করে আমরা আমাদের মাস পার করছি। কিন্তু এখানে আসার পর 4টা টিউশনি করাইতে পারলে তুমি 30,000 টাকার মতো পাই যাচ্ছ বা 25,000 প্লাস। তুমি ফার্স্ট ইয়ার থেকে এটা এতগুলো টাকা যখন তোমার হাতে আসছে, তুমি চাইলে 40,000 টাকা 50,000 টাকা ইনকাম করতে পারছো। তো এটা তো অনেক বড় একটা ব্যাপার। এই জন্য আমরা করি কি 5টা 6টা 7টা পর্যন্ত টিউশনি নিয়ে নেই এবং আমরা আমাদের ফার্স্ট ইয়ারের পড়াশোনা একদম নষ্ট করে ফেলি। ডিপার্টমেন্টের সিজিপিএ খুবই কম আসে, কিভাবে সেকেন্ড ইয়ারটাও নষ্ট করি। থার্ড ইয়ার আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে পারি না, কারণ আমরা ওই যে টাকার গন্ধ পেয়ে গেছি। এবং একবার যারা টাকার নেশায় পড়ে যায় কিংবা টাকা গুনে অভ্যাস হয়ে যায়, তারা ওইখান থেকে বের হয়ে আসতে পারে না, খুব কষ্ট হয়, কারণ তাদের লাইফস্টাইলটা ভিন্ন রকম হয়ে যায়। কিন্তু তুমি ফার্স্ট ইয়ার থেকে যদি খুব লিমিটেড সংখ্যক টিউশনি করে, তা মনে করে 1টা কিংবা 2টা, যেটা দিয়ে তুমি কোনো রকমে চলতে পারতা, ফ্যামিলিতে সামান্য কন্ট্রিবিউট করতে পারতা, তাহলে কিন্তু তোমার আর বানরের মতো ফাঁদে পড়তে হইতো না কিংবা টাকার নেশায় পড়তে হইতো না। ঠিক আছে, আমরা কিন্তু এই ভুলটা করে থাকি। এবং তুমি তোমার সিজিপিএ যখন একবার ফার্স্ট ইয়ারে ড্রপ হয়ে যাবে, তুমি এই সিজিপিএ আর কখনোই উপরে তুলতে পারবে না। তোমার রেজাল্ট একবার খারাপ হয়ে গেলে তুমি ফ্লোটা আর কখনোই উপরে উঠাইতে পারবে না। ঠিক আছে, এই জন্যই আমি যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদেরকে এই গল্পটা শোনাইলাম যে তোমরা নিজেদেরকে বানরের মতো করে প্রমাণ করো না,
তোমরা নিজেরা ফাঁদে পড়ো না। কারণ তুমি যদি ফার্স্ট ইয়ারে তোমার সিজিপিএ একবার ড্রপ করে দাও, নিচের দিকে চলে যায়, তুমি আর ওটাকে উঠাইতে পারবে না, তোমার লাইফে সারা জীবন সাফার করতে হবে। টিউশনি অবশ্যই করানো উচিত যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। আর যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে, তোমার পরিবার যদি স্বচ্ছ থাকে, তুমি সব করে একটা করাতে পারো, সর্বোচ্চ 2টা, এর বেশি টিউশনি কারোরই করানো উচিত না যদি তুমি সচ্ছল থাকো। আর যদি তোমার খুব বেশি ক্রাইসিস থাকে, সর্বোচ্চ 3টা, এর বেশি কোনোভাবেই অ্যালাউড না টিউশনি, ঠিক আছে? যদি তুমি এর থেকে বেশি টিউশনি করাও অথবা এর থেকে বেশি আর্ন করতে যাও, তুমি তোমার কিছুদিন ভালো লাগবে, 4 বছর 5 বছর, এরপরে তোমার লাইফ নিয়ে তোমাকে পস্তাইতে হবে। এই কথাগুলো আমি কেন বলছি? আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি। আমার এখন মাস্টার্স চলতেছে, আমি মাস্টার্স কন্টিনিউ করতেছি। তো আমি গত 4 বছর এবং করোনার মধ্যে 1 বছর, আমি 5 বছর সময় ধরে টিউশনির সাথে জড়িত। সেই অভিজ্ঞতা থেকে বলছি, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবা, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, তারা কখনোই এত বেশি টিউশনি নিও না, এত বেশি টাকার পিছিয়ে ছুটো না, এত বেশি কোচিং এ ক্লাস নিও না, যেটার জন্য তোমাদের সাফার করতে হবে, ঠিক আছে? তো আমার এই গল্পটা বা ভিডিওটা যদি তোমাদের জন্য ভালো বা আশীর্বাদ হয়ে থাকে কিংবা কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো, পাশে থাকতে পারো, ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।